সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা এখন আছি সেই মুর্শিদাবাদের বিখ্যাত বেলডাঙ্গা বড়ুয়া যুবক সংঘ স্টেডিয়ামে, যেখানে হয় মুর্শিদাবাদের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ রমজান আলী ও মুজিবুর রহমান নকআউট ফুটবল টুর্নামেন্ট 2026 শুরু হচ্ছে আগামী 8ই জানুয়ারি দুপুর 3:10। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই প্লেগ্রাউন্ডে। দেখুন চারিদিকে সাজানো চলছে, মেন মঞ্চ সাজানো চলছে, এদিকে স্টেডিয়ামে কিন্তু তারা পুরো জায়গা কিন্তু এখন জোরদম কাজ চলছে। আজকে দর্শক বন্ধুরা আপনাদেরকে বিস্তারিত জানাবো কবে উদ্বোধন হচ্ছে, কে কোন কোন টিম আসছে এখানে এবং টিকিট মূল্য কত, সমস্ত কিছু। এই মুহূর্তে আমরা মাঠে পেয়েছি হচ্ছে টুর্নামেন্ট সেক্রেটারি আলাউদ্দিন চাচাকে। তো তিনার কাছ থেকে আমরা আসলে জেনে নেব। চাচা, আমাদের খেলা শুরু হচ্ছে 8 তারিখে, যেটা আমাদের অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে। তো 8 তারিখে কোন কোন দল আসছে, কখন খেলা শুরু হবে, বিস্তারিত। তারিখে উদ্বোধনী খেলায় অংশ নিচ্ছে গতবারের চ্যাম্পিয়ন টিম, এবং এখানে খুব পপুলার ওই টিমটা, সেটা হচ্ছে উত্তরপাড়া নেতাজি ব্রিগেড, হুগলি জেলা। আচ্ছা। আর অপরদিকে থাকছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প। আচ্ছা, এবছর কি নতুন কোনো টিম, মানে কাদেরকে দেখবো আমরা? এবছর বলতে গেলে গতবারের 8টা টিমের মধ্যে পুরনো 3খানা টিম আছে। আচ্ছা। বাকি 5টা টিম নতুন। তার মধ্যে থেকে আসছে সুদূর পুরুলিয়া জেলা থেকে মানবাজার বিবেকানন্দ ফুটবল একাডেমি, আর গতবারের কালিম্পং জর্জিয়ান ফুটবল থাকছে। আচ্ছা। অপরদিকে নতুন টিম আসছে তোমার কলকাতার মেডেন ফুটবল একাডেমি, এবং আছে বারুইপুর, তো আমি বললাম। এছাড়াও আসছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক খেলাঘর। গত বছর আমরা 30 টাকা টিকিট দেখেছিলাম, এবছর কত টাকা টিকিট আছে? এবছরও আমরা এর থেকে বাড়াইনি, গতবারের যেটা নির্ধারণ ছিল সেই 30 টাকা, এবং ফাইনালে 50 টাকাটাই আছে। আচ্ছা আছে। এবছর আমরা উদ্বোধনী খেলায় কি চমক, মানে নতুন কোনো চমক দেখবো কি? প্রতি বছর তো থাকে নতুন নতুন কিছু নিশ্চয়ই থাকবে, সেটা সিক্রেট। আচ্ছা, অবশ্যই দর্শক বন্ধু তার জন্য আসতে হবে মাঠে। হ্যাঁ অবশ্যই। আর আরেকটা জিনিস বলি, এবছরের যে আমাদের গত বছর যা ছিল, এবছর কি কোনো মানে প্রাইস মানি বেড়েছে? অবশ্যই প্রাইজ মানি গতবারের থেকে 75,000 টাকা বেড়েছে। কত? 75,000। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন, গত বছরের থেকে এবছর কিন্তু 75,000 টাকা বেড়েছে, অর্থাৎ 1.5 লাখ টাকা। তাহলে 1.5 লাখ টাকা হচ্ছে যেটা চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হবে 1.5 লক্ষ টাকা ফাইনালে, আর রানার্স টিমকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আর ইয়েতে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সিরিজ, প্রত্যেক দিনের ম্যান অফ দ্য ম্যাচ থাকছে, একটা অ্যামাউন্ট থাকবে, সঙ্গে একটা মোমেন্টো বা মেডেল একটা থাকবে। আচ্ছা। সঙ্গে একটা মানপত্র থাকবে, এবং ফাইনালে টুর্নামেন্টের সেরা, অর্থাৎ ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সর্বশ্রেষ্ঠ গোলরক্ষক এবং ম্যান অফ দ্য ম্যাচ এটা থাকবে, এবং প্রত্যেক খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল পুরস্কারও থাকবে। আমাদের যে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, মানে আমাদের যে একাডেমি আছে, তারা কি খেলবে এবার? অবশ্যই। আমাদের যেহেতু ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে আমাদের বড়ুয়া যুবক সঙ্গে একটা টাই আপ হয়েছে, সে অলরেডি 2 বছর হতে চললো এই ফুটবল এই ক্যাম্পের সঙ্গে। দর্শক বন্ধুদের একটা কোয়ারিজ থেকে আমাকে অনেকে SMS করে যে ভিআইপি কার্ড অথবা যে গেট পাস আমাদের যেগুলো আছে যেটা সিজন কার্ড, সেগুলো অ্যাকচুয়ালি পাবে কার কাছ থেকে? আমাদের বড়ুয়া থেকে যারা দেখছে বেলডাঙ্গার আশেপাশে, তারা কার কাছে পাবে? সেখানে যে অফিসিয়ালি আমার কাছে বা আমার ক্লাব সেক্রেটারি আছে তারিক আজিজ মুন্না, আচ্ছা, ওর কাছে পাবে, বা অফিসিয়ালি পেয়ে যাবে। আচ্ছা, অফিসিয়ালি পেয়ে যাবে। নাম্বার আপনাদের কমেন্ট সেকশনে থেকে যাবে, ওখান থেকে আপনারা যারা চান, আমাকে অনেকে SMS করেন, তারা সেখান থেকে পেয়ে যাবে, যোগাযোগ করলে পেয়ে যাবে। যেটা ফিকচার আছে, ফিকচার বা হ্যান্ডবিল যেটা, সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে। আচ্ছা, সেখান থেকে যে নেবেন আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই। আচ্ছা, ভিআইপি কার্ড খুব একটা নেই, হয়তো 2-4 জন পেতে পারে। আচ্ছা 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 আচ্ছা। ভিআইপি কার্ডের সবথেকে বেশি ইয়ে থাকে। গতবারের থেকে আবার ভিআইপি কার্ডের সংখ্যা কিছুটা বাড়িয়েছি, প্রায় 50টা। তার মধ্যে থেকে মানুষের একটা চাহিদাটাই কারণ যে বড়ুয়া যুবক সঙ্গে টুর্নামেন্ট মানে একটা মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। আচ্ছা। এবং এই ফুটবলের প্রতি, বড়ুয়া যুবক সংঘের প্রতি ফুটবল প্রেমী মানুষের একটা ভালোবাসা কাজ করে। আমরা লাস্ট টাইম দেখেছিলাম যে ফাইনালে রেকর্ড সংখ্যক দর্শক কিন্তু মাঠে উপস্থিত ছিল। এবছর কি কোনো সিট মানে বাড়ানো হয়েছে, মানে গ্যালারি, সাইড গ্যালারি হয়েছে দেখছি আমরা এখানে। যে গ্যালারি হয়েছে আপনি দেখাতে পারেন, সাইড গ্যালারি যে ক্যাপাসিটি একটু দেখাও ওদিকে ছিল, হ্যাঁ, তার থেকে ডবল করা হয়েছে, চওড়া করা হয়েছে। হ্যাঁ, সাইড গ্যালারিগুলো চওড়া করা হয়েছে এখানে। আর মেন মঞ্চের দুই পাশে যে ভিআইপি টেন্টগুলো আছে, সেটাও কিন্তু বেশ বাড়িয়েছে, 50টা সিট বাড়ানো হয়েছে এখানে। তো দর্শক বন্ধুরা, আমরা ভিডিওটা বাড়াবো না। আর লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, ফাইনাল আমাদের কবে হবে? ফাইনাল হচ্ছে 23শে জানুয়ারি শুক্রবার। 23শে জানুয়ারি শুক্রবার হচ্ছে 8ই জানুয়ারি বৃহস্পতিবার। তারপরের দিন শুক্রবারে খেলা আছে। শুক্রবারে খেলা আছে, বড়ুয়া যুবক সঙ্গে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে থাকছে। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আমি, কলকাতায় এবার একটা বিখ্যাত ক্লাব আসছে, যেটা 100 বছরের একটা ক্লাব,
সে ক্লাব সম্বন্ধে প্রত্যেক ফুটবল প্রেমী মানুষরা জানে। আচ্ছা। সেটা হচ্ছে জর্জ টেলিগ্রাফ নাম শুনেছি। আমাদের টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। আচ্ছা, খেলা হ্যাঁ। হচ্ছে আমাদের ক্লাবের সঙ্গেই পড়েছে। আচ্ছা 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 9 তারিখ, হ্যাঁ, শুক্রবার বেলডাঙ্গাবাসীর ছুটির দিন। তো চলে আসবেন মাঠে, কিন্তু প্রবেশ করতে হবে প্রায় জুম্মা নামাজের পরপরেই, তা না হলে কিন্তু যা গ্যালারি আমরা দেখি প্রায় ফুল থাকে আমাদের প্রায় একদম। খেলার যে টাইমটা আপনাদেরকে বলি, আপনারা প্রত্যেকে অবগত আছেন, সেটা হচ্ছে যে 3টে বেজে 10 মিনিটে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে প্রত্যেক দিন। আর যদি যারা বাইরে আছেন, যারা খেলা দেখতে আসতে পারবেন না, ইচ্ছে থাকলেও তাদের জন্য সুখবর, প্রত্যেক দিন ইউটিউবে ট্রু স্পোর্টস চ্যানেলে প্রত্যেকদিন লাইভ করা হবে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিন। আপনারা গত দিনে যারা এই মাঠে আপনারা এসেছিলেন খেলা দেখতে, তারাও তো শেয়ার করবেন। আর আপনারা কোন দলে সাপোর্ট করছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। জয় হিন্দ।